আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি কামরুন নাহার, ইতালিতে থাকি। 2010 সালে আমি ইতালিতে আসি আমার একটা ছোট বাচ্চা নিয়ে, 4 বছরের। আর এখানে আসার পরে আমার আরও 2টা বাচ্চা হয়। আমার 3টা ছেলে মোট, আমার কোনো মেয়ে নাই। আমার হাজব্যান্ড একটা জব করে। ফার্স্ট টাইম আমার একটা দোকান ছিল, আমি ওই দোকানে 6 বছর চালাই। চালানোর পর আমার ছোট বেবিটা জন্মানোর পরে আমি ওই দোকানটা ছেড়ে দিই। এখন আমি বাসায় আছি আর বাসায় থাকি। একটা চ্যানেল করলাম, ওই চ্যানেলটার মাঝে আমি ইতালিতে কী রান্না করি, কোথায় ঘুরি, চিন্তা করলাম ওই ছোট ছোট ভিডিওগুলা দিই। আমি যেহেতু ঘরেই বসে আছি, এখন আবার আমার ছোট ছেলেটাও স্কুলে যাওয়া শুরু করছে। ওর বয়স 3 বছর 4 মাস। তো এদেশে অনেক ছোট বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিতে হয়। তো আমি 4-5 ঘন্টা বাচ্চাকে স্কুলে দিয়ে ফ্রি থাকি। চিন্তা করলাম যা রান্না করি, যেখানে যাই, যা বাজার সদাই করি, আপনাদের সাথে আমার ইটালির জীবনযাপন একটু শেয়ার করি। আমি জানি না আজকে আমি কি বলছি, আমার ফার্স্ট টাইম ভয়েস দেওয়া ভিডিওতে কি বলছি, কি ভিডিও বানাচ্ছি, আমি এটা বুঝতে পারতেছি না। আমি এখানে একদমই নতুন, আমার অনেক ভুল হবে, আমার অনেক কিছু এলোমেলো হবে। তো আমি আশা রাখি আমার বাংলাদেশি ভাই বোনেরা আমার সব ভুল ত্রুটি ক্ষমা করে আমার ভিডিওটা দেখবে। আমার ভিডিওর মাঝে আহামরি কিছুই নেই, আমার জাস্ট কীভাবে জীবনযাপন করি সেটা, কী রান্না করি, কী খাই। তো আজকে আমি বাংলাদেশি ঘাটি কচু বলে, তো ওটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করতেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কি এখানে এখন ঠান্ডা চলতেছে, তো মাংসের থেকেও সবজির দাম অনেক বেশি। আমরা যখন সবজি পাই ওটা একদম আমাদের কাছে অমৃত মনে হয়। এই কারণেই ইমোশনালের সাথে জড়িত এই জিনিসটা। এই কারণেই চিংড়িটা ঘাটি কচুটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি এটা এমন আহামরি কিছু না, এটা এমন আহামরি কিছু না আপনাদের কাছে। এটা একদম সিম্পল একটা খাবার, আমাদের কাছে অনেক কিছু। আসলে আমরা এখানে সবজি পাই না, তো মানে বাংলাদেশে থেকে যেটুকুই আসে ওটুকুই। আর এখানে এক একটা সবজির কেজি, 1 কিলো সবজির কেজি প্রায় 8 ইউরো 9 ইউরো পড়ে। তো 8 ইউরো 9 ইউরো পড়লে বাংলাদেশে এখন 1 ইউরো 145 টাকা, 145 টাকা। কী পরিমাণ প্রাইস এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো কী করব, বিদেশে থাকি, খেতে তো হবেই। আর সেজন্যই আর কি আপনাদের সাথে এই খাবারটা শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন হলো, আমার কি কি প্রবলেম, আমার কোথায় কোথায় ভুল আছে, আমি আশা রাখবো আমার ভাই বোনেরা আমার ভুলগুলো ধরিয়ে দেবে সুন্দর সুন্দর কমেন্টের মাঝে। আমি ভুলগুলো শুধরানোর চেষ্টা করব, যে কোন কোন জায়গায় আমার ঠিক করতে হবে। এটা আপনারা অনেক পুরানো ভাই বোন, খালু বা আন্টি আঙ্কেল সবাই আমাকে হেল্প করবেন, আমাকে বুঝিয়ে বলবেন। তো আমি শুধরানোর চেষ্টা করব, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে। তো ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারাও সবাই ভালো থাকেন। আমার বাংলাদেশের মানুষ, আমার দেশের মানুষ আমার কাছে খুব প্রিয়। আমি অনেক ভালোবাসি আমার দেশের মানুষকে, দেশকে। তো সবাই ভালো থাকুক, সবার জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।